একটি শিশুর জন্ম থেকে যুবক হয়ে ওঠার জন্য ২৫ বছর অনেক দীর্ঘ সময়। এই বয়সে যুবকেরা মা বাবার ভরসা হয়, সংসারের হাল ধরে। কিন্তু উত্তর অঞ্চলের গাইবান্ধার সুন্দরগঞ্জের পূর্ব বেলকা গ্রামের অবিনাশ চন্দ্র দাসের গল্পটা ঠিক উল্টো। জন্মের পর থেকে কেটে গেছে ২৫ বছর, কিন্তু অবিনাশের পা দুটো আজও এই পৃথিবীর মাটির স্পর্শ পায়নি। শারীরিক প্রতিবন্ধকতা জন্মের পর থেকেই যার নিত্যসঙ্গী, তার পুরো পৃথিবীটা আজ আটকে আছে কেবলই মায়ের পিঠে। মাই তার হাত, মাই তার পা, মাই তার বেঁচে থাকার আকাশ। কিন্তু এক অচল সন্তানকে পিঠে বয়ে বেড়াতে বেড়াতে আজ ক্লান্ত হয়ে নুয়ে পড়েছেন সেই মা। মানুষের মাওয়াসি থাকে, আমার মাওয়াসি থাকে না, পাগলা ভাই আমার হাউস নাই বলে যা থাকে। মুইজন না থাকো মোর বাবা কান্দে। ও বান্ধব গেছিল একদিন তালা দিয়ে এখানে উল্লেখ শরীর বাড়িতে কেউ নেই। এখন ঠিক সবাই আছে, সকলে ঘরে ঘরে গেছে। একলা বাড়ি নয়, আগ্নি দিয়ে উল্লেখ শরীর কাটতে গেছে। বাবা লালচন্দ্র দাস পেশায় একজন সাধারণ কৃষি শ্রমিক। দিন এনে দিন খাওয়া এই সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, যেখানে ঠিকমতো দুবেলা খাবার জোটে না, সেখানে ছেলের একটা হুইল চেয়ার কেনা যেন এক আকাশকুসুম কল্পনা। একে ছাড়ি যাই কোন ভ্যানের তলে পড়ে কি সমস্যা, এর না কোনো হুঁশ না কোনো বোধ, এর মতো অবস্থায় আমার দিন যাচ্ছে, তরুণ অবস্থায়। আর কদিন বা বাইশ হয়, ছেলেরও তো বয়স অনেকটা, আমারও তো বয়স হয়ে গেল, এখানে আর কি করতে পারি। মাটির বুকে একটু স্বাধীনভাবে চলাফেরার আকুতি নিয়ে অবিনাশ আজও চেয়ে থাকে আকাশের দিকে। কিন্তু তার সেই আকুতি কি পৌঁছায় আমাদের কানে? হয়তো পৌঁছায় না, কারণ প্রতিবন্ধী এই যুবকের চরম দুর্ভোগ চোখে পড়ে না শুধু প্রশাসনের। দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা একে অপরের উপর দায় চাপিয়েই খালাস। সরকারি অফিসের টেবিলে টেবিলে ফাইল ঘুরে, কিন্তু অবিনাশের ভাগ্যের চাকা ঘুরে না। এটা তো আমাদের দেওয়ার কথা না, যেহেতু বিভিন্ন সংস্থা থেকে দেয়। তারপরেও যে সঙ্গে কথা বলেন, যে সমস্ত অর্গানাইজেশন এটা দান করে তাদের সঙ্গে যোগাযোগ করে দেবে প্রয়োজন হলে। এটার ব্যাপারে আমার সাক্ষাৎকার দেওয়ার কি কারণ আছে? আপনি বললে তো হবে না, এটা বুঝতে হবে তো জিনিসটা। হুট করে একজন সাক্ষাৎকার চাইবে না, দিল, আর কি কারণে এবার আমি দেবো? আমি তো এটার জন্য অ্যাসাইন্ড। হুইল চেয়ার দেওয়ার ব্যাপারে কারা আছে? সমাজসেবা দিতে পারে, বা সমাজসেবার এটা স্কোপ থাকতে পারে। স্বাস্থ্য বিভাগ কি করতে পারে এখানে? না, আমি সাক্ষাৎকার দিব না ভাই, এগুলো আপনারা নিউজ করেন। এই অনুসারে সাক্ষাৎকার নেন। ইউনুস তো আপনার কথা বলছে। না, আমি এগুলো দেবো না। হ্যাঁ, আপনারাই করেন। এর আগে দ্বিতীয় একটা ঝামেলা আসছে, এই জন্য সাক্ষাৎকার দিব। প্রশাসনের এই অনীহা আর উদাসীনতায় আজ ক্ষুব্ধ পুরো এলাকাবাসী। আর কতকাল অবিনাশকে এভাবে মায়ের পিঠেই ঝুলে থাকতে হবে? এই প্রশ্ন এখন পুরো সমাজ আর আমাদের বিবেকের কাছে। ২৫ বছরের এই দীর্ঘ লড়াইয়ে মায়ের পিঠ আজ বড্ড ক্লান্ত। অবিনাশের পায়ের নিচে একটুখানি মাটির স্পর্শ দিতে সমাজের বিত্তবান আর প্রশাসন কি আজ এগিয়ে আসবে, নাকি দায় এড়ানোর এই চাদরেই চিরতরে ঢাকা পড়ে থাকবে একটি অসহায় পরিবারের শেষ আর্তনাদ?